বিকেল 5টা 10 নাগাদ বিস্ফোরণ, তারপর থেকে বিস্ফোরণস্থল এই লাল ফিতেই কিন্তু ঘিরে রেখেছে পুলিশ। এখান থেকে নমুনা সংগ্রহ করা হবে, সেই নমুনা সংগ্রহ করবেন ফরেনসিক দল। এখন প্রায় 11টা, ফরেনসিক দলের এখনও দেখা নেই। মানুষের প্রশ্ন যে এর পরেও কি এখান থেকে নমুনা পাওয়া যাবে, কী ধরনের বিস্ফোরক ব্যবহার হয়েছিল বা বিস্ফোরণস্থল ঘুরে ফরেনসিকের যে দল তারা কতটা সুবিধা করতে পারবেন তাদের নমুনা সংগ্রহের ক্ষেত্রে। এই জায়গায় প্রশ্ন উঠছে যে এলাকায় যদি আরও কোথাও কোনো বোমা থাকে, যে বোমার কথা বলা হচ্ছিল, সেই বোমাগুলোকে খুঁজে পাওয়ার জন্য বম্ব স্কোয়াডের যে লোকজন, সেই বম্ব স্কোয়াডের লোকজনও কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। পুলিশের কোনো পদস্থ আধিকারিক তিনিও তারও দেখা নেই। কিছু সিভিক পুলিশ, কিছু কনস্টেবল, কিছু আর্মস পুলিশ রয়েছেন, কিন্তু যে ধরনের এত বড় বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করার কথা, যে পদ্ধতিতে করার কথা, সেই সব কিন্তু কার্যত আমরা সকাল থেকে কিছুই দেখতে পাচ্ছি না। প্রশাসনিক তৎপরতা যেটাকে বলা হয় সেটা কিন্তু আমরা নজর করতে পারছি না, এখনও পর্যন্ত আমাদের চোখে ধরা পড়েনি। কেন এই প্রশাসনিক শিথিলতা, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যদিও এই পুরো ঘটনায় একটা রাজনৈতিক তরজা তৈরি হয়েছে। অনুব্রত মণ্ডল যেমন বলেছেন যে পার্টি অফিসের বাইরে থেকে থলি ভর্তি বোম ছুড়ে দেওয়া হয়েছে পার্টি অফিস লক্ষ্য করে, এবং তারপরেই বিস্ফোরণ। যদিও সিপিএম বলেছে যে না, পার্টি অফিসের ভিতরেই বোমা রাখা ছিল, সেই বোমা থেকেই বিস্ফোরণ, এবং তারপরেই পার্টি অফিস ধূলিসাৎ হয়েছে। কে ঠিক বলছে, তৃণমূল না সিপিএম? এটা তো যাচাই করবে পুলিশ প্রশাসন ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরেই, ফরেন্সিকের দল আসার পরেই, তদন্ত হওয়ার পরেই। এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই, যদিও পার্টি বলছে যে 3 জন জখম হয়েছে ক্যামেরায়। এর সাথে সাথে গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, পিচকুড়ি।